নমস্কার। এই ভিডিওটা আমি বানাচ্ছি। এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এটা 2025 সালটা কেমন খারাপ বছর। প্রথমে কি হলো, 2025-এ আমাদের এই সিন্ধু আক্রমণ হলো। প্রধানমন্ত্রী সেই ফেব্রুয়ারিতে 9 তারিখে পুরী গিয়েছিল। সেই সময় আমি দেখেছিলাম বহুত ফরেনার টিয়ে বা বিভিন্ন পুরীতে গেছে, কারণ মহাকুম্ভ হলো। ফার্স্ট হলো মহাকুম্ভ জানুয়ারির 12 তারিখে। সেই মহাকুম্ভে দেখুন কতবার স্ট্যাম্পেড হলো, সেটা নিয়ে বহুবার স্ট্যাম্পেড, আগুন লাগলো, সেটা নিয়ে কথাবার্তা হলো না, কয়দিন হইচই হয়ে ধামাচাপা। তারপর এপ্রিলে হলো সিন্দুরে ঘুরতে গেল লোক, কাশ্মীর ভালো, আমরা পাহারা দিচ্ছি, এদিকে লোক 4টে টেরোরিস্ট ঢুকে মেরে শেষ করো। তার মধ্যে আমাদের বাঙালিও আছে কলকাতার আরও একটা জায়গায়। তা এই যে হচ্ছে লোক, আমাদের তো বিরোধী দল আছে, বিরোধী দল তো আচ্ছা করে চেপে মোদিকে ধরেছে। মোদি দিয়ে এখন চুপ কেন? যে আমেরিকায় ঘুরে এলো, এখন আগস্ট থেকে এত % ট্যারিফ করেছে। এই ট্যারিফ চালু হতে চলেছে। কি অবস্থা হবে জানেন এই ট্যারিফ হলে? এ তো আমাদের শেয়ার মার্কেট পুরো ইকোনমিকটাকে ধ্বংস করে দেবে। তারপর ওদিকে মোদি বলছে আমরা হঠাৎ এতখানি এগিয়ে। এ তো অমিত শাহ আগেও বলেছিল, আমি কিন্তু কোনো বিরোধীকে সাপোর্ট করছি না। অমিত শাহ বলেছিল যে আমরা পিওকে দখল করব, মোদিও বলেছিল। তো পিওকেটা এতখানি এগিয়ে পিছিয়ে গেলে কেন? যে আমরা সিজফায়ার করেছি, কার জন্য পেছালো? মোদিরা তো ট্রাম্পকে ভয় কিসে? সে তো বিশ্বগুরু, তার ট্রাম্পকে ভয় কিসে? সে তো তার বন্ধু। সবসময় একটা ধোঁয়াশা, সে যে কী কাজ করছে কিছুই জানি না। কি ধ্বংস করেছে ঠিকই করেছে, যে না করেছে আমি তা বলছি না ওদের মতন, কিন্তু কি করলো কাজটা, এটা লোকে চেপে ধরবে না? আমরা যে ভোটটা দিই, আমাদের ভোটেই তো প্রধানমন্ত্রী সব মন্ত্রী হয়ে যায়। তা আমাদের জিজ্ঞাসা করার অধিকার নেই? সাধারণ 140 কোটি জনসাধারণ। তারপর তো আমাদের এই কথাগুলি বলবে MP MLA যারা সংসদে রয়েছে, তারাই তো বলবে। এদিকে উনি বলেছে 20 লাখ চাকরি দেবে, প্রথমে এসে বলছে 20 কোটি চাকরি দেবে, সেটা হয়ে গেল 20 থেকে 22 লাখ। ভারতবর্ষে চাকরি নেই, এক একটা স্টেটে এক এক রকম নিয়ম। মহারাষ্ট্রে বলছে যে মহারাষ্ট্র কথা না বললে আমরা তাকে থাকতে দেবো না। এ কি? আমাদের পশ্চিমবঙ্গে যদি সেরকম থাকতো অবস্থা, পরিযায়ী শ্রমিকরাও যেত না, আর এরকম আমাদের চাকরির জন্য অন্য স্টেটে যেত না। যারা বাইরে থাকে, অন্য স্টেটে চাকরি করুক, সে যে কদিনই করুক, মহারাষ্ট্র ভাষা জানতে হবে, হিন্দি আর ইংলিশ। হিন্দি হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর হিন্দি ইন্টারন্যাশনাল। আর যারা বাংলা বুঝবে বাংলা, তাহলে আমরাও সে অনুভব করবো যখন বাংলায় মহারাষ্ট্রিয়ানরা থাকবে, তাহলে বাংলা ভাষায় কথা বলবে মহারাষ্ট্রিয়ানরা। কেন বলবে হিন্দিতে? হিন্দিতে না, বাংলা ভাষায় বলবে। সে যে রাজ্যেরই লোক, পাঞ্জাবি, উড়িয়া কোনো ভাষা না, বাংলা ভাষায়, মৈথালি না। তারপরে নানান রকমের আমাদের এই তৃণমূল গভর্নমেন্ট, সায়নী ঘোষের কথাবার্তাও ভালো লেগেছে, মোটামুটি পয়েন্টগুলি ফোকাস করেছে। যাই হোক, আমাদের তৃণমূলে দেখেছেন আজকে একটা AI ভিডিও বানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাই তুমি তো মডেলার, তোমার সঙ্গে কি কথা বলবো? তুমি দেশের উন্নয়ন কি করবে বলো? একটা কারখানা বা বড় ইন্ডাস্ট্রি আনতে পারবে? তোমার পিসিও আনিনি, তুমিও আনতে পারবে না। খালি মস্তানি করলে চলে না গো। আর ফিরাদ হাকিম বলছে আমি পাকিস্তানি। ফিরাদ হাকিম আর ওনার যে ওই হুমায়ুন, এইসব যে রয়েছে, তারপর শওকত ভাই, আমি আপনাকে বলছি আপনারা তো মুসলমান, তাহলে আপনারা একটা কাজ করুন, আপনারা যদি ভারতীয় মুসলমান হয়, ভারতীয় প্রমাণপত্র দিন, সঠিক প্রমাণপত্র দিন, পরিষ্কার হয়ে যাবে, আমরাও জানবো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ভাই আপনারা রোহিঙ্গাদের হাঁটান, আমরাও চাই এই রোহিঙ্গারা আমাদের দেশে আসবে না। এটা হচ্ছে রাখাইন প্রদেশের লোক, রোহিঙ্গা বা কোনো অবৈধ বাংলাদেশি এখানে থাকবে না। আমরা ভদ্রভাবে বসবাস করতে পারি। আমরা কিন্তু এনেছি মমতা ব্যানার্জিকে এই জন্য, কিন্তু এখন দেখছি উনি অন্যরকম হয়ে গেছে, কী সব ওলট পালট। তাই দেখছি সব সুটেড বুটেড হয়ে বড় বড় এরা সব তৃণমূলের রাজা উজির। ভাই আমাদের দিকে তাকাও তোমরা। হ্যাঁ, তোমাদের কি ভোট দেওয়ার জন্যই আমরা থাকবো? আর গরিবের কিছু নেই, খালি লোকেরা তোমাদেরকে ভোটই দেবে, আর এই সব লোক আসবে বাংলাদেশ, রোহিঙ্গা, তোমরা ভোটের চরিতার্থ করবার জন্য তোমাদের মহলের মতন বাড়ি,
তোমাদের ভালো ভালো গাড়ি, তোমরা মার্সিডিজ এইসব গাড়ি ছাড়া চড়তে পারো না। আমাদের কার পয়সাতে? তোমাদের যদি এতই ব্রেন থাকতো কোনো ইন্ডাস্ট্রি আনতে পারছো? আসছে না, সব উল্টে আরও চলে গেছে, সেইটার দিকে তাকাও আর আমাদের জনসাধারণের কাজ করো। আর আমি তো বললাম যারা মুসলমান আছে, এমপি এমএলএ, এটা তো পশ্চিমবাংলায় আছে, তারা প্রমাণপত্র দেখাক, সঠিক প্রমাণপত্র পরিচয় দিয়ে কাজ করুক, তারাই তারাক রোহিঙ্গাদের। শুধু কি ভোট দেব? এই কথাগুলি আমি যে বললাম আজকের, আমাকে কি কমেন্টস, আমাকে আসলে বাংলার সে যেই কমেন্টস করুক, তার তো আমি ইভিল আগে, তার তো ফটোও দেখলাম না, ছবিও দেখলাম না, জানি না কোন সুপুরুষ না রাতের অন্ধকারের জানোয়ার, কি কোনো জানোয়ার কি না জানি না, নাহলে কথাবার্তা লেখে না, অথবা লেখাপড়া জানে না। যাই হোক, সে কথাবার্তা দিয়ে মানুষের লেখা দিয়ে বোঝা যায় সে কে কী। যাই হোক, যা খুশি করে করুক, আমার তাতে দেখার দরকার নেই, আমার ওতে কিছু হবে না। আর এটা দিয়ে আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর কিছু বললাম, যার ইচ্ছা না লাগলে করবেন না, ব্যাস সোজা কথা। এটা বলে আমি নমস্কার বলছি।